হ্যালো বন্ধুরা, আমাদের সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে জানাবো যে ডিম দিয়ে ভিন্ন স্বাদে আলু দিয়ে কি করে তরকারি রান্না করা যায় সেই রেসিপিটি। আসুন তাহলে জেনে নেওয়া যাক। এখানে আমি উপকরণ নিয়ে নিয়েছি, আসুন সেই উপকরণগুলো দেখে নেওয়া যাক। এখানে আমি আলু কেটে সিদ্ধ করে নিয়েছি আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা, 4টা কাঁচামরিচ, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এখানে 2টা ডিম ভালো করে লবণ হলুদ দিয়ে ফেটে নিয়েছি। এখানে লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর মশলা বাটার মধ্যে নিয়ে নিয়েছি এখানে আদা বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা। তাহলে আসুন জেনে নেওয়া যাক যে ভিন্নভাবে আলু দিয়ে ডিমের তরকারি কি করে তৈরি করা যাবে সেই রেসিপিটি। আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি তার মধ্যে ফেটে রাখা ডিমগুলো ছেড়ে দিচ্ছি অল্প অল্প করে। ডিমটা ছাড়িয়ে দিলাম। ডিমটা এত সুন্দর করে ফেটা হয়ে গেছে যে ডিমটা দেওয়া মাত্রই তেল পিঠার মতো হচ্ছে। এখন ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমরা ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। আমি আবার আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। এইভাবে একটা একটা করে সবগুলো ডিম ভেজে নিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেজপাতা 2টা, তারপরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন বাদামি কালার করে ভাজবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, আরও 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা চাইলে কম বেশি করে নেবেন। আপনারা যদি বেশি খান বেশি দেবেন, কম খেলে কম দেবেন, আপনাদের পরিমাণ মতো দেবেন। ঠিক আছে। পেঁয়াজগুলো এখন বাদামি কালার হয়ে আসছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পরিমাণে, গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এগুলো এখন পেঁয়াজের সাথে হালকা করে ভাজতে হবে, মিক্স করে নেড়ে চেড়ে ভাজতে হবে। হালকা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু এবং পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে ভুনা করতে হবে। পেঁয়াজ এবং মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। কষানোর জন্য যাতে মশলাগুলো আলুর ভেতরে ঢোকে সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন 3 মিনিট মশলাগুলো আলুর মধ্যে ঢোকানোর জন্য সময় দিতে হবে। আমার আলুগুলো কষানো হয়ে গেছে, 1 ফোঁটা পানিও নেই। আমি এখন ফ্লেভারের জন্য কাঁচামরিচ 4টা দিয়ে দিয়েছি। এখন হালকা পরিমাণে পানি দেব আবারও, যাতে করে ডিমগুলো ফুটাতে পারি এবং ডিমের ভেতরে মশলাগুলো ঢুকতে পারে আর ডিমগুলো যেন
ফুলে উঠবে এবং রস থাকবে হালকা হালকা। এখন পানি দিয়ে দিলাম। আমি হালকা গায়ে গায়ে রস রাখবো জন্য পানি অল্প দিয়েছি, আপনারা চাইলে কম বেশিও করতে পারবেন। এখন ডিমগুলা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ডিমগুলা। এখন ডিমগুলো দিয়ে 5 মিনিট ফুটাবো, যাতে করে ডিমগুলো ভেতরে মশলাগুলো ঢুকতে পারে। আমাদের রান্নাটা হয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন, না বেশি ঝোল না বেশি ভারী হয়েছে। ডিমগুলো ফুলে একদম পিঠার মতো ফুলে উঠেছে। এই রান্নাটা অনেক সহজ এবং খেতেও অনেক সুস্বাদু। আপনারা অবশ্যই করে এই রান্নাটা রান্না করবেন, খেতেও অনেক সুস্বাদু। তাহলে আমাদের রান্নাটা এখন হয়ে গেছে, আমরা এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।